বিকেলও হয়ে গেছে, মোটামুটি সন্ধ্যের সাথে কি বানাই আজকে, ও বাবা, তার ভেতরে তোমরাও চলে আসছো। কি বানাবো আমি শুধু ভাবছি আজকে। আজকে আগে পরিচয় দিইনি, তারপর বলি কি বানাই। নমস্কার, বর্তমান ঘরকন্যা একটা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, রেসিপিটার নাম হলো আজকে ক্রিস্পি চিকেন ফ্রাই। আর উপকরণগুলোর সাথে পরিচয় করে দিই। প্রথমেই দেখাচ্ছি পেঁয়াজ, যেহেতু আমার হাতে ছিল তাই মোটামুটি কুচি করে পেঁয়াজ। এখানে লাগছে চিকেন। চিকেনটা কিন্তু দেখে নাও কাটাটা কিরকম, একটু লম্বা লম্বা করে আমি কেটেছি, এটা কিন্তু চৌকো চৌকো নয় কিন্তু, ঠিক আছে। আর ক্যাপসিকাম লাগছে, এখানে লাগছে হলো কাঁচা লঙ্কা আর রসুন কুচি, আদা বাটা, রসুন বাটা, কর্নফ্লাওয়ার, টমেটো সস, পাতিলেবু, আর লাগছে হলো যে নুন, গোলমরিচ। প্রথমে আমি চিকেনটা মাখিয়ে নিই, চলো চিকেনটা চলো মাখিয়ে নিই। প্রথমে একটু লেবুর রস দিচ্ছি, একদম অল্প। এবার আমি এখানে রসুন বাটা দিচ্ছি, আদা বাটা, গোলমরিচ গুঁড়ো। যেহেতু আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, এখানে আমি অনেকটা গোলমরিচের গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন, এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এর ভেতরে কিন্তু ময়দা বা বেকিং পাউডার বা বেকিং সোডা কিচ্ছু লাগবে না, সিম্পল কর্নফ্লাওয়ার, আর কিচ্ছু না, এমনকি ডিমও লাগবে না। এই দেখো চিকেনটা আমি মাখিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা সব কিছুতে। এবার আমি চিকেনটা একটা একটা করে ভেজে নেবো। আর হ্যাঁ, চিকেনটার গায়ে কিন্তু খুব মোটা কোটিং কিন্তু হবে না, দেখে নাও, হালকা লেগে থাকবে। চিকেনগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই দেখো চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিয়েছি। এবার আমি অল্প একটু তেল নিয়েছি, এখানে আমি রসুন কুচি আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। বেশ করে আজকে ঝাল দেবো, ক্যামেরাম্যানকে খাওয়াবো। ক্যামেরাম্যান না, অ্যাকচুয়ালি ভাই আমার, যেহেতু আমার হেল্প করে তাই ক্যামেরাম্যানই বলি। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, বেশ অনেকটা। আমার না বেশ এই ধরনের খাবারে না পেঁয়াজ কুচিটা খুব ভালো লাগে। আর এর সাথে একবার এরকম লম্বা লম্বা করে কাটা ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। আমি এখানে ক্যাপসিকাম দিয়েছি, তোমরা এখানে বেল পেপার চাইলেও দিতে পারো। সবজিগুলো মোটামুটি নরম হয়ে গেছে। সবজি মানে ওই পেঁয়াজ আর ক্যাপসিকাম, বেশি তো ভাজার দরকার নেই। এর সময় আমি বেশ খানিকটা টমেটো সস দিয়ে দিলাম। আর এই সময় আমি অল্প একটু নুন দেবো। আমি কিন্তু কোনো গোলমরিচের গুঁড়ো আর কোনো লঙ্কার গুঁড়ো এখন দিচ্ছি না, তোমরা চাইলে দিতে পারো। এই দেখো সসটা মেশানো হয়ে গেছে। এবার আমি এই যে ভাজা যে চিকেনটা ছিল সেই চিকেনটা দেবো। এটা কিন্তু হালকা হাতে আমি একটু নেড়ে ব্যাস নামিয়ে পরিবেশন করবো আমি, কারণ বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ক্রিস্পি ভাবটা থাকবে না। দারুণ হয়েছে। তোমরা অতি অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, ট্রাই করে আমাকে জানাও কেমন হয়েছে। আর আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। একদম নতুন ধরনের ক্রিস্পি চিকেন ফ্রাই বলতে পারো বা গ্রেভি বলতে পারো, যেটাই ইচ্ছা। তো আজকের ভিডিওটা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, প্রচুর প্রচুর কমেন্ট করো। আর যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করো। আমি খাই, সামনের লোকটা খেয়ে নেবে ক্যামেরাম্যানটা।